৩ লক্ষ টাকায় ৩ বেডরুমের একতলা বাড়ি নির্মাণ। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই যে বাড়িটা আপনারা দেখছেন, এটি হচ্ছে ব্রিক ফাউন্ডেশনে একতলা বাড়ি নির্মাণ হচ্ছে ৩ বেডরুমের। তো বাড়িটির দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে ২৭ ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 22 ফিট। যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে ৫৯৪ স্কোয়ার ফিট। যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে ১৩৬ পয়েন্ট। ১৩৬ পয়েন্ট জায়গার ভিতরে পেয়ে যাচ্ছেন ৩টা মাস্টার বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন, একটি ড্রয়িং কাম ডাইনিং। তো বাড়িটাতে সিঁড়ি দেওয়া হয়নি, সেটা সাইড থেকে করা হবে। ৫৯৪ স্কোয়ার ফিটের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনি 3টা মাস্টার বেডরুম। দর্শক একটু খেয়াল করতে হবে, তো কতটুকু জায়গার ভিতরে আপনি কত টাকা খরচ করে আপনি বাড়িটা নির্মাণ করছেন, আর এই বাড়িটি কতটুকু জায়গার ভিতরে কত টাকা নির্মাণে এই বাড়িটি কমপ্লিট করা যাবে। তো পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন। তো ভিডিওটি যদি স্কিপ করে চলে যান তাহলে পুরো হিসাবটা সম্পর্কে আপনি জানতে পারবেন না, এবং ফাউন্ডেশনটি কীভাবে নেওয়া হয়েছে সেই হিসাবটাও আপনি জানতে পারবেন না। তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ করা যাবে না, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে একটি ব্রিক ফাউন্ডেশনে অল্প বাজেটে কীভাবে একটি একতলা বাড়ি নির্মাণ করা যাবে, পুরো তথ্য আপনি আজকের এই ভিডিও থেকে আপনি পেয়ে যাবেন। তাহলে আসেন, এই যে যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের এখন পর্যন্ত খরচ হয়েছে ১,২০,০০০ টাকা। এ কথা হয়তো আপনাদের বিশ্বাস হবে না। এবং এই বাড়িটি এখান থেকে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত, ছাদ ঢালার দিন পর্যন্ত খরচ হবে ৩ লক্ষ টাকা। এ কথা হয়তো আপনারা বিশ্বাস করতে চাবেন না, তার কারণ আপনাদের অবিশ্বাস হবে যে 3 বেডরুমের বাড়ি কিভাবে আমরা ৩ লক্ষ টাকায় নির্মাণ করতে পারবো। দর্শক দেখেন, এখানে ছাদ হয়েছে ৫৯৪ স্কোয়ার ফিট, তাহলে আপনি করতে পারবেন না এ কথা আপনার চিন্তা আসলো কী করে? যদি আপনার 3 থেকে 3.5 থেকে 2.5 থেকে 3 লক্ষ টাকা যদি আপনার পুঁজি হয়ে থাকে, তাহলে এই যে বাড়িটি আপনি নির্মাণ করছেন অবশ্যই এরকম সেম ডিজাইনের বাড়িটি আপনি অবশ্যই নির্মাণ করতে পারবেন। তো ফাউন্ডেশনটি আমরা আসি, ফাউন্ডেশন বিষয়টা একটু খেয়াল করি। তো তার আগে আমরা জানি পিছন সাইডে আমরা পাবো 2টা বেডরুম। 2টা বেডরুমের সাইজ পেয়েছি আমরা 13 ফিট বাই 10 ফিট, 2টা বেডরুম দেওয়া হয়েছে। এবং সামনের সাইডে আমরা পাবো একটি কিচেন এবং একটি টয়লেট একই সাইডে দেওয়া হয়েছে। এবং এই মাঝের এইটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং, এটা হচ্ছে মেন গেটের 2 পিলার। এই গেটের সাইজটি রাখা হয়েছে 5.5 ফিট। এবং এই কর্নার যেটা দেখছেন যে লোক দেওয়া রয়েছে ওইটা হচ্ছে সামনের সাইডের আরেকটা বেডরুম। এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 10 ফিট বাই 11 ফিট। তাহলে রুমের সাইজটা পেলেন। এবার আসেন আমরা এই যে ফাউন্ডেশনটি করা হয়েছে, যে আপনি আসলে কিভাবে ফাউন্ডেশন করলে একতলা বাড়ি আপনি ফাউন্ডেশন করতে পারেন। এখানে কোনো 2 তলা ফাউন্ডেশন দেওয়া হয়নি, আমরা 2 তলার গল্প দিব না। তারপর এখানে আমরা সম্পূর্ণ একতলার জন্য ফাউন্ডেশন করেছি। তাহলে অল্প বাজেটে অবশ্যই আপনি একতলা ফাউন্ডেশন করতে পারবেন এই বিষয়টা শুনলে। তো আসেন আমরা সেই বিষয়টা একটু খেয়াল করি। তো প্রথমে আমাদের 20 ইঞ্চি মাটি কাটা হয়েছে, মাত্র 1 ফিট মাটি হাইট কাটা হয়েছে। কেটে আমাদের 6 ইঞ্চি বালি ইউজ করা হয়েছে, একটা সলিং দেওয়া হয়েছে, তারপরে আমাদের 3 ইঞ্চি সিসি ঢালাই করা হয়েছে। দিয়ে আমাদের একবারে মাটি লেভেল হয়ে গেছে। যাওয়ার পরে আমরা 15 ইঞ্চি একটা গাঁথনি দিয়েছি এবং তারপরে 10 ইঞ্চি একটা গাঁথনি দেওয়া হয়েছে। দর্শক কাটানটা অবশ্যই দেখতে পেরেছেন সাইডে। তারপরে বাদবাকি 5 ইঞ্চি গাঁথনি করে পোতাটা কমপ্লিট করা হয়েছে। হয়তো দর্শক আপনারা ভাবতে পারেন যে ভাইজান 5 ইঞ্চি পোতাকে থেকে আমাদের ছাদ করা যাবে? অবশ্যই একতলা বিল্ডিংয়ের ছাদ আপনার করা যাবে ইনশাআল্লাহ। তো এইভাবে যদি আপনি ফাউন্ডেশনটি